সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারত বিরোধীদের কাছে ভারত এত জঘন্য রাষ্ট্র সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের শাসকদের কাছে, ভারত বিরোধী রাজনীতিবিদদের কাছে, ৭১ বিরোধী রাজনীতিবিদদের কাছে, স্পেসিফিকভাবে বলতে গেলে বাংলাদেশ এবং পাকিস্তানের ১৯৭১ বিরোধী রাজনীতিবিদের কাছে ভারত হলো একটা জঘন্য রাষ্ট্র। এই জঘন্য রাষ্ট্র কারণ হলো ভারত ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশে যদি এদেশের জনগণকে আশ্রয় না দিত, প্রশিক্ষণ না দিত, অস্ত্র না দিত, তার বাহিনী না পাঠাতো, তাহলে পাকিস্তান সুনিশ্চিত ওই যুদ্ধে জয়লাভ করত এবং যারা রাজাকার, আলবদর, আলসামস বাংলাদেশের নাগরিক হয়েও পাকিস্তানের হয়ে কাজ করছে, তাদের গায়ে যে পরাজয়ের কালিমা, ব্যর্থতার কালিমা লেগে গিয়েছে, ওইটা আর লাগতো না। এই ক্ষোভ, হতাশা থেকে তাদের কাছে ভারতকে জঘন্য রাষ্ট্র মনে হয়। কিন্তু দেখেন, সাধারণ জনগণের চাওয়া পাওয়া কী, সাধারণ জনগণ চাই কি, সাধারণ জনগণের পাওয়াটা কী, এই জঘন্য রাষ্ট্র ভারতের জন্য সাধারণ জনগণের এত ভালোবাসা কেন উতরে ওঠে, কেন ভালোবাসে, তারই একটা নমুনা কিছু রাজনীতিবিদ মঞ্চে, সভা, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে থাকে ভারত জঘন্য রাষ্ট্র, তাদের সাথে বন্ধুত্ব করা যায় না, এ করা যায় না, ও করা যায় না। কিন্তু সাধারণ জনগণের চাওয়াটা কি? লেটস গো ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য কমন পিপল ডিমান্ডস। সাধারণ জনগণের যে চাহিদা, চাওয়া পাওয়া, সেটা নিয়ে চলেন একটু আপনাদের এই জঘন্য ভারত রাষ্ট্রের ভালোবাসা সম্পর্কে একটু অবগত করি। দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে শিল্প, কলকারখানা জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন। জ্বালানি সংকট এত অ্যাকিউট বা এত টেরিবল, হরিবল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন যে সরকারে থাকা মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পর্যন্ত স্বীকার করতে, সরকারের প্রধান উপদেষ্টার তথ্য সম্প্রচার, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন এই জ্বালানি সংকট নিরসনের জন্য সামনে ভারত ছাড়া বিকল্প বাংলাদেশের আর কোনো অপশান নেই, এটা সকলেই জানে। এখন দেখেন, একের পর এক বাংলাদেশের হুঁশিয়ারি শিল্প, গেঞ্জি শিল্প, পোশাক শিল্প, সুতা শিল্প, রাসায়নিক দ্রব্য আদির শিল্প, এগুলো ধ্বংসের খাদে বা কিনারায় দাঁড়িয়ে আছে। এদেশে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই হলো অবস্থা। এখন এর প্রভাবটা প্রত্যক্ষ এবং পরোক্ষ, অর্থাৎ ডিরেক্টলি, ইনডিরেক্টলি, সরাসরি এবং ঘোরায় পেঁচায় যেমনিও সাধারণ জনগণের উপরে পড়ছে। সাধারণ জনগণের করে হলো পেট নীতি, দে আর নট পলিটিশিয়ান, তারা রাজনীতিবিদ নয়, তারা হলো পেট নীতি করে। এখন পেট চালাইতে হইলে তাদের এখন শিল্প কলকারখানা চালু রাখতে হবে, নাহলে তারা বেকার হয়ে যাবে। বেকার হয়ে গেলে আর নতুন করে তো বাংলাদেশে কর্মসংস্থান ক্রিয়েশন সৃষ্টি হচ্ছে না, যার কারণে তারা এখন লেজে গোবরে পড়ে যাচ্ছে। এখন কথা হলো, ওদের প্রশ্ন হলো, তোমরা রাজনীতিবিদ, রাজনীতি করে যারা ছেঁড়া স্যান্ডেল করে মানিব্যাগ ছাড়া ঘোরাঘুরি করতে, তারা এখন এসিওয়ালা, বাড়ি, গাড়ি সব কিছু হয়েছে, আর আমাদের কর্মসংস্থান হারিয়ে আমরা বেকার হয়ে দুর্ভিক্ষে কবলিত হওয়ার সম্মুখীন হচ্ছি। তাহলে আমরা কেন ভারত বিরোধিতা করব? আমাদের শিল্প যদি বাসে, পোশাক শিল্প, গার্মেন্ট শিল্প, টেক্সটাইল শিল্প, পার্টিকেল শিল্প, এগুলো যদি বাসে, তাহলে আমরা বাঁচব। এখন দেখা যায় একের পর এক সুতা, পার্টিকেল, পোশাক শিল্প, রাসায়নিক দ্রব্যের শিল্প বাংলাদেশে হুমকির সম্মুখীন, কারণ ট্রান্সপোর্ট কস্টের কারণে বিদেশ থেকে নিয়ে এসে ভারতে যে পরিমাণ সস্তায় পাওয়া যায়, তো ভারত আবার একটু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাগারাগি করে সরাসরি বেনাপোল সহ বিভিন্ন স্থল বন্দর দিয়ে
রপ্তানি এটা বন্ধ করে দেয়, যার কারণে 1 মাস ধরে জাহাজে আসলে সময় ব্যাপার এবং খরচও বৃদ্ধি পাচ্ছে, যাতে করে তারা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়েছে। এখন সুতা এবং রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে সরকারের কাছে ডিমান্ড করেছে যে শিল্প কলকারখানার মালিকরা যে অন্য দেশ থেকে নয়, চীনের বিকল্প হিসাবে সস্তায় ভালো মানের সুতা এবং রাসায়নিক দ্রব্য ভারত থেকে আনা হোক, সহজে কম খরচে, ওই যে নদীপথে না হয় স্থলপথে সহজে কম খরচে নিয়ে আসে। এবার দেখেন, ইতিমধ্যে বর্তমান যে সরকার রয়েছে তারা ডিজেলের ভারতের সাথে একটা চুক্তি রয়েছে, সেই চুক্তির বাইরে যে অতিরিক্ত নেওয়ার জন্য ভারতের কাছে ইতিমধ্যে ডিমান্ড তারা করেছে এবং ভারত তারা দিবেও বলছে, কিন্তু সেখানে অতিরিক্ত কিছু চার্জ যোগ করবে বলে দিয়েছে। এখন এরপরে চাউলের মূল্য বাজারে আগুন। জনগণের এখন বর্তমান সময়ে যে চাউল বাজারে রয়েছে সেটা ভারত থেকে নিয়ে আসা, সে বাজারেও আগুন লেগেছে। পরবর্তীতে যদি ভারত চাউল না দেয় তাহলে ওই চাউলের বাজার আরও আগুন হয়ে যাবে। তাহলে এখন কথা হলো সর্বসাকুল্যে যেটা বোঝা গেল, দোজ হু আর নট পলিটিশিয়ান দে লাভ ইন্ডিয়া, যারা রাজনীতিবিদ নয় এবং ভারত বিরোধী রাজনীতিবিদ, 71 বিরোধী, বাংলাদেশের 71-এ যারা স্বাধীনতা চায়নি, সেই সকল পলিটিশিয়ান ছাড়া ভারতকে সাধারণ জনগণ ভালোবাসে। কারণ বাজারে 400 টাকা কাঁচা মরিচের দাম তারা 200 টাকায় রিল্যাক্সে কিনতে পারে। ভারতের পেঁয়াজ আসলে তারা পেঁয়াজের বাজারের আর আগুন হতে পারে না, ভারতের আলু আসলে আলুর বাজার আর আগুন হতে পারে না। ফর দিস রিজন, এই সকল প্রেক্ষাপটে, এই সকল কারণে ভারত যদি স্থলবন্দর খুলে দেয় তাহলে হুঁশিয়ারি শিল্পের হাজার হাজার শ্রমিক বেকার হয় না। 75% ইতিমধ্যে হুঁশিয়ারি শিল্পের মালিকরা দেউলিয়া হয়েছে, তারা দেউলিয়া হয় না। মানে গেঞ্জি শিল্পের মালিকরা দেউলিয়া হয় না, সেখানে যারা কাজ করে তারা মানে দরিদ্র হয় না। পোশাক শিল্প বন্ধ হয় না। সব কিছু মিলায় ইন সাম টোটাল, মানে সর্বসাকুল্যে বা সর্বমোটে বলা যেতে পারে সাধারণ জনগণ, যদিও রাজনীতিবিদরা ভারতকে অবজ্ঞা, অবহেলা এবং জঘন্য বলে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু ফর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল, জনগণের মৌলিক অধিকারের জন্য, জনগণ তাদের যে মৌলিক যে 5টি অধিকার রয়েছে, এই 5টি অধিকার পূরণের জন্য তারা আপনার মনে করেন ভারতকে ভালোবাসে। আসুন এবার আমরা নেপালে যাই। নেপালের চায়ের শিল্পটাকে, চায়ে যে আমদানি করব, ভারত বললো এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর করব, এটা তোমাদের যেটা পাওয়া যায় বা তোমাদের দেশ থেকে আসে ওটা কোয়ালিটি সম্পূর্ণ নয়। সুতরাং দেখা যায় 60,000 শ্রমিক বেকার হয়ে গেল। হঠাৎ করে বলল যে তোমরা এখন যে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করো, এখন ওখানে পাসপোর্ট ভিসা দিয়েই ঢুকতে হবে চেকিং করে, এবং তোমাদের দেশে যে আমরা রপ্তানি করব বা আমদানি করব বা তোমাদের দেশের লোকজন এদেশে এসে কাজ করে, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনের ব্যবস্থা করলো। পরবর্তীতে নেপালের সাধারণ জনগণ এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, সরকারের বিরুদ্ধে অবস্থান নিল। অর্থাৎ পলিটিশিয়ানরা ভারত বিরোধিতা করলেও সাধারণ জনগণ ভারতের পক্ষেই ছিল, যার কারণে নেপালের বালেন্দ্র শাহ তার নিজের অবস্থান থেকে সরে যে প্রধানমন্ত্রী মহাশয়দের সাথে ছাড়া বসবো না, পরে দেখা গেল সেনা প্রধান সেখানে বা রাষ্ট্রদূত বা হাইকমিশনার যিনি আছেন, তারপর সাধারণ ভারতীয় যে আছে তার সাথেও বালেন্দ্র শাহ বসছে। এবং দেখেন, লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ নেপালে প্রচণ্ড বন্যা সংগঠিত হলে, এই বন্যার কবলিত হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বাগ্রে খাদ্য সামগ্রী, ফার্স্ট এইড, বিমান উদ্ধার কর্ম সব কিছুতে একেবারে সবার আগে যে দেশটি ছুটে গেল সেই দেশটির নাম হলো ভারত। কেন ভারতকে সাধারণ জনগণ ভালোবাসবে না? সাধারণ জনগণের বেটারমেন্ট চায়। তারা দেখছে তাদের আপদে বিপদে সব সময়, অর্থাৎ নেপালের সুখ স্বাচ্ছন্দ্যে, নেপালের ক্ষেত্রে সর্বাগ্রে যে দেশটি ছুটে আসে সেই দেশটির নাম হলো ভারত। এখন দেখেন, বালেন্দ্র শাহকে ফোন দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে সর্বাত্মক সাহায্য সহযোগিতা ভারতের পক্ষ থেকে তোমাদের করা হবে। এই
প্রাকৃতিক যে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক যে দুর্যোগটা, এইটা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আসুন এবার পাকিস্তান পুরোদস্তুর ভারত বিরোধী যে রাষ্ট্র, চিরশত্রু বৈরী ভাবাপন্ন থেকে মানে মৈত্রী বা মিত্রতা যখন কোনোভাবে তৈরি হওয়ার পসিবিলিটি তাদের থাকে না, কিন্তু সেই দেশের সাধারণ জনগণ কী চায়? সেই দেশের সাধারণ জনগণ এই জঘন্য ভারতকে এত পরিমাণ ভালোবাসে যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করার পরে হিংজালা যে পবিত্র তীর্থস্থান রয়েছে, ওই তীর্থস্থান ভারতবাসীদের জন্য, হিন্দুদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এবং মানে দে অ্যাপ্রিসিয়েট, মানে তারা প্রশংসা করেছে ভারতীয় মিডিয়াকে, ভারতীয় সরকারকে, যে বিভিন্ন ভাবে বালুচিস্তানের যে নির্যাতন নিপীড়ন পাক বাহিনী চালায়, সেটা ভারতীয় গণমাধ্যম এবং আপনার ভারতীয় সরকার বিশ্বের বিভিন্ন নাবিদাবি মঞ্চে তুলে দিয়েছে। এজন্য বালুচিস্তানের লক্ষ লক্ষ মানুষ তারা ভারতকে ভালোবাসে। এবার আজাদ কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষ তারা ভারতকে ভালোবেসে ভারতের সাথে একীভূত হতে চায়। এখন খাইবার পাখতুনখোয়ার মানুষ ভারতকে ভালোবাসে। এবার মানে পেহেলগামের ঘটনার পরে ভিসা বন্ধ করে দিয়েছিল। এর আগে সিন্ধ, পাকিস্তানের যে সিন্ধ অঞ্চল আছে, সেই সিন্ধের সাথে ভারতের মানুষের যোগাযোগ খুব ভালো ছিল। পরে যখন ভারত কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি করলো, বন্ধ করে দিল, তখন তাদের বিয়ে শাদী আটকে যায়। এখন তারা তৃতীয় কোনো দেশ হয়ে, মানে পাকিস্তানের সিন্ধ প্রদেশ মেয়েরা তৃতীয় কোনো দেশ হয়ে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, নেপাল হতে পারে, ভুটান হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, হংকং হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ওই অঞ্চল হয়ে ভারতে ঢুকছে 150 জন, অর্থাৎ 150 ইতিমধ্যে ঢুকে গিয়েছে ভারতের ছেলেদেরকে বিয়ে করার জন্য। এবং 300 এখন ওয়েটিং লিস্টে আছে, যারা ভারতে ঢুকে ভারতের ছেলেদেরকে বিয়ে করবে জন্য প্রস্তুত। তাহলে এখন কি বুঝলেন? শাসকরা ভারত বিরোধী, জঘন্য বলে ভারতকে উপস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু জনগণ ভারতকে কতটা ভালোবাসে পাকিস্তানের, সেটা নমুনা আপনাদেরকে আমি ইতিমধ্যে আলোচনায় বুঝতে পেরেছেন। এবার আসুন চীনে ইতিমধ্যে অজিত দোভাল গেছে ব্যবসা বাণিজ্য সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি চীনের যে তীর্থস্থান আছে হিন্দুদের জন্য, সেই তীর্থস্থানটি খুলে দেওয়ার পরিকল্পনা করেছে চীন। কারণ চীন এই মুহূর্তে যে গ্যাড়াকলে রয়েছে, এই গ্যাড়াকল থেকে বাঁচতে এবং সাধারণ জনগণের তোপের মুখ থেকে বাঁচতে চীনের সামনে এই তীর্থস্থান খুলে দেওয়া, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা, পর্যটন কেন্দ্র খুলে দেওয়া, ভারতের সাথে ভালো ওয়ার্কিং রিলেশন বা গুডস ভালো সম্পর্ক তৈরি করতে না পারলে চীনের শাসকের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য তারা ভারতের সাথে, অর্থাৎ সাধারণ জনগণের চাওয়া পাওয়াকে সামনে রেখেই তারা সামনে আগানোর চেষ্টা করেছে। এই জন্য জঘন্য এই ভারতকে, এই প্রতিবেশী যে 3টা রাষ্ট্রের কথা বললাম, তারা তাদের শাসকরা রাজনীতির কারণে যদিও ভারতকে জঘন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু জনগণ তাদের ফান্ডামেন্টাল রাইট সহ বিভিন্ন অধিকার পূরণের জন্য এই ভারতকেই ভালোবাসে। এটাই হলো বাস্তবতা। সকলকে মহান সৃষ্টিকর্তা ভালো রাখুক, সুস্থ রাখুক।